ঐতিহ্য নিষ্ঠা সহকারে বিগত 600 বছরের পুরনো শান্তিপুর জজ পণ্ডিত বাড়িতে পূজিত হন দেবী দুর্গা। তার মধ্যে অন্যতম জজ পণ্ডিত বাড়ির পূজা। জানা গেছে এই পূজায় দেবী দুর্গা পূজিত হন তন্ত্র মতে। বিষয় বাড়ির সদস্য সঞ্চারী শাস্ত্রী কি জানিয়েছেন শোনাবো। প্রথমেই বলি শারদীয়া উপলক্ষে সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা জজবাড়ির পক্ষ থেকে। আমাদের এই বাড়িটা হচ্ছে, আমি তো জন্মলগ্ন থেকে শুনে আসছি, প্রায় 500 বছরের পুরনো, যার কোনো হিসেব নেই। এটা আমাদের গয়াতে আগে পুজো হতো জজবাড়ির। পীতাম্বর চট্টোপাধ্যায়, স্বর্গীয় পীতাম্বর চট্টোপাধ্যায় জমিদারি আমলে এই পুজোটা হচ্ছে গয়া থেকে এনে শান্তিপুরে করে এবং এই পুজোটা একচালাই আপনারা দেখতে পেয়েছেন। এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী নেই। এটা এই রকমভাবেই পুজো হয়ে এসেছে বংশ পরম্পরার রীতি অনুযায়ী। আমাদের যে স্বর্গীয় ছিল অজিত পাল, তার মানে উত্তরাধিকারী যারা আসছেন পরপর করে আসছেন, এই একচালাতেই কিন্তু আমাদের ঠাকুরটা হয়ে এসেছে। পুজোর বিশেষত্ব বলতে এটা যেরকম একটা শুনলেন, সেরকম আমাদের হচ্ছে এই পুজোটা হয় পঞ্চমন্ডি বেদির ওপরে। এটা কিন্তু হ্যাঁ, একদম তন্ত্রমতে পুজো হয়। এবং এই যে বেদিটা একটা সময় আমরা ভেবেছিলাম যে মার্বেল দিয়ে বাঁধাবো, তো মার্বেল দিয়ে যে মিস্ত্রি এসেছিল, খুঁড়তে এসেছিল, সেই মিস্ত্রি যেই পঞ্চমন্ডির বেদিটা খুঁড়তে গিয়েছিল উনি এক্সপায়ার করে যান আর কি। তো এইটা হচ্ছে অনেক রকম মানে বংশ পরম্পরা অনুযায়ী রীতিমেতে পুজো হয়। এই রীতির ঊর্ধ্বে গিয়ে আমরা কখনোই কোনো কাজ করে উঠতে পারি না। বিশেষত্ব কি? বিশেষত্ব বলতে আগে তো ধরুন এই পুজোতে আমাদের 108টা বলি হতো, সেই বলিটা এই মুহূর্তে হয় না। এটা এখন আমরা ফল বলি করি এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের। দেখুন, বলিটা হয় কালী পুজোতে, আমাদের দুর্গা পুজোর পরে কালী পুজো হয়, সেখানে বলি হয়। কিন্তু দুর্গা পুজোর দিন আমাদের হচ্ছে যে আগে পাঠা বলিটা হতো, সেই পাঠা বলিটা এখন হচ্ছে আমরা বিভিন্ন রকম ফল বলির মাধ্যমে করে থাকি। এবং আর একটা জিনিস হতো, নবমীর দিন কাদা খেলা, বিভিন্ন রকম বাইরে ছেলেরা এসে সুন্দর করে কাদা খেলতো, এখানে আমরা তাদের ফল দিতাম। এই সময়ের সাথে সাথে আমাদের কিন্তু কিছু রিচুয়ালস চেঞ্জ হয়েছে। কিন্তু যেরকম আমাদের দুর্গা সপ্তমী থেকে শুরু করে দশমী অবধি বিভিন্ন যখন পদ হয় মায়ের, যেরকম কলার বড়া, অষ্টমীর দিন হচ্ছে ইলিশ মাছ ম্যান্ডেটারি, নবমীর দিন আরেক রকমের ভোগ, দশমীর দিন হচ্ছে আমাদের পান্তা খেয়ে যান, নবমীর দিন কচুর শাক, এরকম যেরকম এগুলো দিতেই হবে। এমনকি তার সাথে যে ধরনের সিজনাল যেসব আমাদের ভেজিটেবলস আছে, সেইগুলোকে আমরা মায়ের কাছে ভোগ হিসেবে দিই, যাতে সারা বছর আমাদের অন্ন খাদ্যের কোনো রকম অভাব না থাকে। পুজো তো আমাদের তো জমিদারি ছিল, আপনাকে বললাম গয়াতে পীতাম্বর চট্টোপাধ্যায়, তার পরবর্তীকালে যেসব জেনারেশনগুলো হয়ে আসছেন জমিদারি আমলে, তারা এই পুজোটা করে এসেছিলেন। আমার দাদু স্বর্গীয় হাজরিলাল চট্টোপাধ্যায়, উনি এক্সপায়ার হয়ে যাওয়ার পর আমাদের জমিদারিটা চলে যায়। তারপর থেকে হচ্ছে আমাদের বাড়ি, আমরা মানে হাজরিলাল চট্টোপাধ্যায় উত্তরসূরিরা এবং বাড়ির আদার্স মেম্বাররা প্রত্যেকে এখানে কন্ট্রিবিউশন, এখানে এক হয়ে এই পুজোটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে থাকি। যেরকমভাবে স্বপ্নাদেশটা তো অ্যাকচুয়ালি সাবকনসিয়াস ব্রেনের ব্যাপার, ওরকম না বিষয়টা। মা এখানে ভুল করলে মা তাকে পানিশমেন্ট দেয়, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু স্বপ্নের মাধ্যমে না, কিন্তু দেন। যেরকম আপনাকে বললাম যে পঞ্চবেদী যে এই আসনটা, পঞ্চমন্ডির আসনটাকে ঘুরতে গিয়ে এরকম একটা সমস্যা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ। ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ। এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার। সব ব্র্যান্ডের উপর থাকছে 40% পর্যন্ত ছাড়। আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ, কেজিআর পথ, গান্ধী মোড়, কাঁচরাপাড়া।